গুড মর্নিং ভিউয়ার্স, আমুদরিয়া নিউজে স্বাগত। আমি অতনু গুড মর্নিং প্রোগ্রামে আবার উপস্থিত। আজ বলবো কিভাবে কোন কাজটা করা দরকার সেই প্রসঙ্গে। সবসময় যে তার 5 জনের চেয়ে আলাদা কিছু করতে পারবেন সেটা ভাববেন না। যেমন সময় সুযোগ সর্বদা নাও মিলতে পারে, বরং সাধারণভাবে অন্যরা যেভাবে কাজটা করে থাকে সেটাই আপনি আরো নিখুঁত ও সুন্দরভাবে করার চেষ্টা করুন। এই আরো নিখুঁত করার চেষ্টাই সাধারণ কাজকে অসাধারণ করে তুলতে পারে। এই আরো নিখুঁত বিষয়টা রাতারাতি হয় না। সেটা করতে হলে আপনাকে সবকিছুতেই একটা আরো যোগ করে দিতে হবে। মানে আরো মনোযোগ, আরো পরিশ্রম, আরো নিষ্ঠা থাকলেই অন্যদের চেয়ে আরো নিখুঁত কাজ করা সম্ভব। এ ব্যাপারে ম্যানেজমেন্ট গুরু শিব খেরার পরামর্শ যথার্থ। সব সময় ভিন্ন ধরনের কিছু করাটাই শুধু সাফল্য নয়, বরং কোনো কাজকে আর 5 জনের চেয়ে একটু অন্যভাবে আরো নিখুঁত করে তোলার কৌশলের উপরেই সাফল্য নির্ভর করে। বস্তুত আর 5টা মানুষ যেভাবে কোনো কাজ করে থাকেন, আপনি সেই কাজটাই তার চেয়ে আলাদাভাবে কিভাবে করবেন। কাজটা একই, এটা নির্ভর করবে আপনার সেই কাজের প্রতি আবেগ, ভালোবাসা ও দৃষ্টিভঙ্গি ও নিজের লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে অবিচল থাকার উপরে। সর্বোপরি কঠোর পরিশ্রমের উপরেই তা মূলত নির্ভরশীল। মনে রাখবেন, আপনি যদি ছোটখাটো কোনো কাজ নিখুঁতভাবে করতে পারেন তাহলে বড় কাজ আরো ভালোভাবে করতে পারবেন। যে কোনো কাজ নিয়ে দিনের পর দিন মুখ গুজে পড়ে না থেকে তা সপ্রতিভভাবে চটজলদি করার কথা ভাবতে হবে। সপ্রতিভভাবে তাড়াতাড়ি নিখুঁত কাজ করলে তা অবশ্য অনেক সময় কঠোর পরিশ্রমের লক্ষণ হিসেবেই মনে করা হয়ে থাকে। তাই আপনাকে প্রতিটি ছোটখাটো কাজকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে, তা অত্যন্ত মনোযোগ সহকারে করতে হবে। সেই কাজটা যাতে আর 5 জনের চেয়ে আরো ভালো হিসেবে মনে করা হয়, সেজন্য যাবতীয় অভিজ্ঞতা উজাড় করে দিতে হবে। তাহলে ছোটখাটো কাজ ও প্রশংসা আদায় করলে সকলের কাছ থেকে একটা আলাদা আনন্দ পাওয়া যাবে। এভাবেই ধীরে ধীরে আপনি সব কাজই অসাধারণভাবে সম্পূর্ণ করেন বলে ভাবা হবে। দেখবেন আপনার জীবনের মানেটাই পাল্টে যাবে। আজ এই পর্যন্তই। গুড মর্নিং প্রোগ্রাম নিয়ে আবার উপস্থিত হব। আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে। আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন। নমস্কার।